দিদি ঘুম করে পড়ে গেছে ঘুম করে দিদি রে কি করে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি কিন্তু একটু ভালো নেই। সকাল থেকে তো ভালো ছিলাম, কিন্তু এখন একটু ভালো নেই। তোমরা ভিডিওটা দেখো কেন ভালো নেই। তো আমি বুঝতে পারছি না যে আমি সত্যি নিজেকে নিজে ক্ষমা করতে পারছি না যে এরকম এইটা হয়ে গেল। যে মাথায় দেখতে পাচ্ছ পুরো ফুলে গেছে, লাল হয়ে গেছে। ও আজকে খাট থেকে পড়ে গেছে, বুঝতেই পারিনি যে কী করে পড়ে গেল। মেয়েটার খুব কষ্ট হয়েছে। তো গাইস, রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন মেয়র ঘুমালো। ওকে সত্যি একা আমার খাটে রেখে কোথাও যেতে ইচ্ছা করছে না। সকালে যেরকম হয়েছে তোমরা কি বলবো, পুরো কান্নাই করে দিয়েছি। তোমরা দেখতেই পেলে হাঁপড়ে এরপরে এই জায়গাটা কেমন হয়ে গেছে, ফুলে গেছে। বড় কেউ নেই, বাবাও বাড়িতে নেই। বাবা তখন দোকানে গেছে। তখন বাবাকে বলেছে যে ওকে বারান্দায় নিচে বসা। তো আমি বললাম যে না, বারান্দায় রোদ চলে আসবে, থাক খাটে থাক, আমার অল্প একটু ঝাড় দেওয়া বাকি, আমি ধরছি। কী করে যে হলো কি বলবো, এই যে প্রথমবার এরকম। ওর বাবা তো আমাকে খুব বকাবকি করছে। আর তোমাদের দাদাভাই তো এখন ট্রেনে আছেন, স্টেশনে বসেছিল, দুর্গ স্টেশনে। তো এখন আর মেয়েও কিন্তু এখন ঘুমাচ্ছে। আমি কিন্তু চারিদিক দিয়ে বালিশ দিয়ে দিয়েছি। আমার সত্যি খুব ভয় লাগছে। দিদি ঘুম করে পড়ে গেছে ঘুম করে দিদি রে কি করে পড়লা? বাবা নেছে বাবা নেছে ওই দেখি 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 এই যে কালো আসে দেখি কি করে। এই যে এটা কে এনেছে? এটা কে এনেছে? যেটা কে এনেছে এটা? খাড়া থেকে পড়লা কি করে? তুমি তো নড়াচড়া করো না বেশি। না, নড়াচড়া এখন করে না। দিদি রে এখন 3 বলেছে, আবার দাদা চলে আসো ওই কোনাতে এই কোনায়। তোমরা তো দেখতেই পেলে মিহুর পাপা চলে এসছে। আজকে মিহুর বাবা এসে মিহু তো খুব খুশি ওর পাপাকে পেয়ে। আর ওর পাপা এখন ওকে স্নান করে দিচ্ছে। তো আমাকে বলছে, হ্যাঁ তুমি এরকম কেন করলা? তোমার কাজটাই আগে, আমার মেয়েকে আগে দেখবে, তারপরে তোমার কাজ। এখন বকাবকি করছে। আর আমি কি ইচ্ছা করে ফেলেছি বলো? আমি সত্যি বুঝতেই পারিনি যে ওরকম করবে। সারাদিন কেমন যে লাগছে আজকে, আমার একটু ভালো লাগছে না। তারপরে জানো তো, মেয়েটা একটু শক্ত আছে। মেয়ে অল্পই কান্না করেছিল, বেশি কান্না করিনি। তো আজকে ওকে বডি ওয়াশ আর শ্যাম্পু করে দিল ওর পাপা কিন্তু। আর এখন কিন্তু দুপুর 2:30 বাজে। আর ওরা আমার ভাই, তবে তোমার দাদা ভাই খুব 2 দিন ধরে ঘুমায়নি। স্টেশনে ঘুমাতেই পারিনি। তো এসেই ঘুমিয়ে পড়েছে। অনেক কতক্ষণ যে ঘুমিয়েছে। তো এখন কিন্তু 2:30 কি 3টের কাছাকাছি বাজে। তো এখন করছি শরবত। তো ডিপ ফ্রিজে জলটা রেখে দিয়েছিলাম। তো ভেবেই নিয়েছিলাম যে দুপুরবেলা শরবত করব। আর বাবাকে পাশের বাড়ি থেকে কটা লেবু দিয়েছিল। আর কিন্তু গাছের লেবুর গন্ধটা একটু আলাদাই হয়, কিন্তু কেনা লেবুতে অতটাও ভালো হয় না। আর জানো তো মিহু বারবার ওটা ধরতে যাচ্ছিলো। তো আমি কী করেছি, ওর মুখে একটু আমার আঙুল ছুঁয়ে দিয়েছি, টক আঙুল। ওখানে ওর মুখের রিয়াকশানটা দেখো। আমরা তো সবাই সবাই হেসে এত হাসি পাচ্ছে, সবাই হাসছিলাম। আর এদিকে কিন্তু আমি শরবতে চিনি দিয়ে দেবো, আর দিয়ে দেবো লবণ। আর জানো তো, আগে শরবতটা এত ভালো লাগতো না। আমার শাশুড়ি আমার শরবত বানাতো, আমি বলতো আমি খাবো না, তোমরা খাও। আমার তো ভাতটা ভালো লাগতো না, কিন্তু এখন ভালো লাগে। আর এই শরবতের মধ্যে জানো তো যদি জলজিরা দেওয়া যায় তাহলে আরও বেশি ভালো লাগে। জলজিরা, তারপরে বিট লবণ বা লাল লবণ যেটাই বলে, তো ওগুলো দিলে বেশি ভালো লাগে। বাট এতটাই গরম আর এতটাই রোদ, কেউ যাচ্ছিলো না। আমি আমার ভাইকে বলেছি, তোমাদের দাদা ভাইকে বলেছি, যাও যাও, কেউ যাচ্ছিলো না। আর মিহু শরবতটা খাওয়ার জন্য বারবার এরকম করেছে। তো বাবা হালকা হালকা একটু মুখে ছুঁয়েছে। মুখে কিন্তু একটুও যায় না, হালকা একটু ছোঁয়ানো যাকে বলে। আর সন্ধ্যার সময় আমি করছি ঝাল সুজি। আজকে কী হয়েছে, সকালের খাওয়া খেয়েছে সবাই 11টা। আর দুপুরবেলা কেউ খায় না। সন্ধ্যার সময় সবার পেয়ে গেছে খিদে। তো ভাবলাম যে সুজি আছে, তাহলে একটু ঝাল সুজি করে দিই। কারণ এখন যদি অন্য কিছু করতে যাই তাহলে অনেকটাই রাত হয়ে যাবে। আর তোমার দাদাভাই বিকালে এনেছে মাংস। আর এখন মাংসটা রান্না করতে অনেকটাই লেট হয়ে যাবে। আর বিকাল থেকে জানো তো খুব মেঘ করেছে। আর ওই সাইড অন্য সাইডে দেখা যাচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে, পুরো মেঘটা কালো হয়ে আসছে। মনে হচ্ছে এদিকেই আমরা যেখানে থাকি সেই দিকটাই মেঘটা আসছে।
আর যে কথা সেই কাজ, হ্যাঁ মেঘ হয়েছে আর কারেন্টও চলে গেছে, সব কিন্তু মানে যে চার্জিং লাইট আর হচ্ছে ফ্ল্যাশ, এই যেটুকু তোমরা দেখতে পাচ্ছ। তো মাংসটা না বসিয়েই দিয়েছি, আর এদিকে কিন্তু হাওয়াটাও ছেড়েছে। তো হাওয়া ছাড়লে কী হবে, যে মানে যে রান্না করে গ্যাসের পাশে থাকুক কি উনুনের পাশে থাকুক সেই বোঝে গরম কেমন। তো এদিকে কিন্তু আমি মানে মাংসটা ম্যারিনেট করে রেখেছি, এখন কিন্তু পেঁয়াজটা ভেজে তার মধ্যে কিন্তু টমেটো দিয়ে দেবো। আর জানো তো সব কিছু মানে মিক্সি জারের যে বাটিটা তার মধ্যে রসুন পেঁয়াজ টমেটো সব কিছু কেটে রেখেছি, তখনই কারেন্টটা চলে গেছে, কী আর করা যাবে। তারপরে কি শিলনোড়ে আমার বাটতে হলো, আর শিলনোড়ে এখন বাটি না তো মানে এখন না মানে কষ্ট হয়ে যায়, একটু অল্প একটু বাটলে আমার খুব কষ্ট হয়ে যায়। আর মাংসটা কিন্তু দিয়ে দিয়েছি, এখন কিন্তু ভালো করে মানে কষাবো। আর কষা মাংস কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে বলো। আর এদিকে কিন্তু দেখতে পাচ্ছ চারিদিক অন্ধকার, আর আজকে করবো কিন্তু রুটি। আর তোমার দাদাভাই আমার সাথে আর কি করছে, যে এখন কারেন্ট নেই, বলছি না, বলছি এখন তুমি কী রান্না করছো, মানে অচেনা হয়ে গেছে। আর মেহু তো সকালে পড়ে গেছিলো, তো ও না মানে এখন ঠিক আছে। জানো তো আমি মানে যে আন্টিটার বাড়ি যাই, সে আন্টিটা যেন একদিন বলেছিল যে বাচ্চারা যখন মানে খাট থেকে পড়ে যায় তখন ভগবান এসে ধরে ফেলে, এর জন্য বাচ্চাদের লাগে না। হয়তো সত্যি আমাদের খাটটা না অনেকটাই উঁচু, অনেকটাই। ও যেভাবে পড়েছে ওর সত্যি মানে ভগবানের কি কোথাও লাগেনি, শুধু মাথায় মানে ওই জায়গাটা লাল হয়ে গেছে। তারপরে মানে একটু পর মানে কত মানে 1 ঘন্টা পর দেখি লালটাও কিন্তু উঠে গেছে। তাই তোমাদের দাদাভাই আমি বলছি সত্যি তাহলে মানে এই কথাটা তাহলে সত্যি, ভগবান তাহলে সত্যিই আছে। মানে এরকম যখন বাচ্চাদের কিছু হয় তখন সত্যি মানে ভগবান ধরে ফেলে। তো সত্যি মানে মানে সকালবেলা শুধু কান্নাই, মানে তোমাদের দাদাভাই তখন স্টেশনে ছিল, মানে আসতেও 3-4 ঘন্টা লাগবে। আমি তো ওকে ফোন করে আমি কান্না করছি, আমি কী করবো কিছুই বুঝতে পারছিলাম না। আর হাতে জিনিসটা দেখছি এটা কিন্তু দেখতে কিউট না, আর দেখতেও কতটা সুন্দর না, গ্লেজি ভাব দিচ্ছে। এটা কিন্তু বাসন মাজার খোসা। মানে এখানে যেমন আমাদের এখানে যেমন স্কচব্রাইট পাওয়া যায়, এখানে পাওয়া যাবে বাট খুবই কম, মানে গ্রাম অঞ্চলে তো পাওয়াই যায় না। তো আর যে মানে যে কী বলে মানে গুঁড়ো টাইপের যে স্কচব্রাইট আছে ওটাতে না অত ভালো মাজা হয় না। তো এটাই এনেছে, তো এটাতে শুধু জাস্ট ফেনাইলটা উঠছে, কিন্তু নোংরা টোংরা অতটা ভালো ওঠে না। আর রাতে কিন্তু খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু বাসনপত্র সব মেজে নিচ্ছে। আর এই কাজটা কিন্তু আমার রোজ এখন থাকে, রাতে বাসন মেজে রাখলে সকালবেলা পুরো রিল্যাক্স হয়ে যায়, মানে অতটা কাজের প্রেশার আমার আর থাকে না। আর তোমাদের দাদাভাই কিন্তু ভিডিও করছিল, দিনের বেলা এতটা ঘুমিয়েও বলছে আমার কিন্তু খুব ঘুম পেয়েছে, তুমি তাড়াতাড়ি কাজগুলো করে ফেলো। তো যাই হোক গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তো কালকে নতুন একটা ভিডিও নিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।